সন্ত্রাস দীর্ণ বাংলাদেশ, ত্রাসের দেশ বাংলাদেশ। একদিকে যেরকম হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, একই সঙ্গে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে, ভারতীয় শাড়ি পরানো হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ। সেখানকার মানুষ তারা আতঙ্কিত, উৎকণ্ঠায় ভুগছেন। আর এই বাংলাদেশ, এই স্লোগান উঠছে, আমরা সবাই তালিবান, বাংলাদেশ হবে আফগান। ওপারে নানা জায়গা থেকে এই স্লোগান উঠছে, এমনকি বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে এসে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ফরিদপুর এবং খুলনার বাসিন্দারা। বাংলাদেশের ফরিদপুর থেকে এদেশে এসছেন মা ও মেয়ে, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। কি ওখানে কি পরিস্থিতি? পরিস্থিতি মোটামুটি আতঙ্কের ভিতরে আছে লোকজন, এই আর কি হচ্ছে। যাদের হিন্দু পাচ্ছে, যাদের যেরকম পাচ্ছে তাদের সেরকম ধরে, যেটা না বলাই না, যেটা বলতে হবে সেইটা থেকে দেখা যায় মার্কেটিং বলায়, এই আর কি। কি ধরনের অত্যাচার? কি ধরনের অত্যাচারের কথা কব, হিন্দুদের উপর অত্যাচার হয় সেটা তো বোঝেনি, কিন্তু আর কি বলতে, মহিলাদের উপর সেইভাবে হয় না। যাদের যাদের ছেলেদের উপর ক্ষেপ থাকে তাদের মহিলাদের উপর অত্যাচার করে, আর যাদের ছেলেদের সাথে আন্তরিকতা ভালো তাদের দেখা যায় সব পরিবারের সবার সাথেই ভালো থাকেই। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা যাচ্ছি গড়িয়াতে। খুলনা থেকে আসছি, মিছিল হচ্ছে যে দেশ হবে আফগান। কি বলছে তালেবান, আমরা সব তালেবান, দেশ হবে আফগান। এই যে 2001 সালে সরকার আসলে একবার মিছিল হয়েছিল না, সেই মিছিল আবার শুরু হয়েছে। কালকে গোপালগঞ্জে হুজুররা মিছিল দিয়েছে যে মহিলার বরে ফতোয়া জারি করেছে, তারা ঘরেতে বেরোতে পারবে না পর্দা ছাড়া। দোকানে কোনো দোকান, গোপালগঞ্জ, আমাদের বাড়িতে খুলনা। হ্যাঁ, হাসিনার যে বাড়ি, বাপের বাড়ি। আপনাদের যে ফতোয়া জারি হয়েছে, কি বলবেন? বাড়িতে ডেকে ঢুকছে, বলতেছে যে যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে, কারণ যতটা না বেরোনো যায় তত, মানে যেটুক আর কি বলে, বেরোনো যাবে না মহিলাদের। বাজার দোকান করতে গেলে এখনই এত রাত্রির পর্যন্ত মহিলাদের কিসের বেরোনো? হ্যাঁ, মানে তাহলে কারা বলতে পারে? হিন্দুদের আসলে এদের নাই, এরা যা ইচ্ছে তাই করতে পারে, মানে বেরোইলেই তাদের অকথা। হ্যাঁ, মহিলাদের এত রাত্রির বাইরে নেন কি দরকার? স্বাধীনতাটা পেয়েছি, এখন সেই স্বাধীনতার জায়গায় মানে হস্তক্ষেপ হচ্ছে আর কি। যে আমরা যেমন মানে নির্দ্বিধায় বেরোতাম আগে, যে কোনো ভয় ছিল না, ভীতি ছিল না, মানে নিজের মতো করে বেরোতে পারতাম। কিন্তু এখন দেখা যায় কি, আমরা বেরোতে চাইলে পরেও আমাদের গার্জিয়ান পক্ষরা বলতেছে যে না, এখন দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতির জন্য মানুষের অনেক ধরনের, মানে মানুষের মনের উপর তো একটা প্রভাব ফেলতেছেই।